নারী পুরুষ, যুবক যুবতী, ছেলে মেয়ে, যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, সে বাইতুল্লাহ হজে যাবে। যতদিন যাবে না ততদিন হজ না করার গুনাহগার হবে। ফ্যামিলির লোকজনকে হজের সফরে তাদের প্রয়োজন মিটায় যদি আপনি আসা যাওয়ার ভাড়া থাকে, হজের খরচ থাকে, আপনার উপরে হজ ফরজ। অনেকের উপরে হজ ফরজ আছে, খবর নেই। স্বামীর উপরে হজ ফরজ, মহিলার যদি স্বর্ণ অলংকার থাকে ওই পরিমাণ, তার উপরে আলাদা হজ ফরজ। ছেলের নামে জায়গা লিখে দিছেন, বাড়ি লিখে দিছেন, সামর্থ্যবান হলে ওই পরিমাণ টাকার মালিক হলে ছেলের জন্য আলাদা হজ ফরজ। যতদিন হজে যাবে না ততদিন হজ আদায় না করার ফরজ তরকের গুনাহ হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককেই বাইতুল্লাহর জিয়ারত কবুল করেন, রসুলের রওজা জিয়ারতের জন্য কবুল করেন। তাহলে দুনিয়াতে যাহা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষের গোলামি করার জন্য। মনে থাকলে বলেন তো, মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? বিড়ি টানার জন্য? আলেমের বিরোধিতা করার জন্য? আমাদের সমাজে আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে আছে না নাই? এরা সবগুলো নিকৃষ্ট বেয়াদব মা বাবার অভিশপ্ত সন্তান। চূড়ান্ত বেয়াদব না হলে, মা বাবার অভিশাপ কপালে না থাকলে আলেমের পিছনে লাগতে পারে না। যে আলেম না সে কোনোদিন আলেমের বিরুদ্ধে কথা বলার অধিকার নেই। আলেমের পেছনে আলেমরাই সমাধানের জন্য কাজ করবেন, অন্য কেউ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবেন বা করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। শুধু এতটুকু না, এই সিদ্ধান্তটা কার? কি আল্লাহর নাম আসে না মুখে? সারাদিন বিড়ি টানলে আসবে কিভাবে? সারাদিন যেই জবানে গালি দেন, গীবত করেন, কিভাবে আসবে সুবহানাল্লাহ? আল্লাহর নাম। মানুষ ইবাদত করবে কার? এবং আল্লাহর আরেকটা সিদ্ধান্ত, এই মানুষ হবে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? আরো আস্তে করে বলেন। আল্লাহর নামটা জবানে নিলে সমস্যা? মোহাব্বত করে আল্লাহর নাম নিতে যদি না পারেন, আপনার কপাল তো বড় খারাপ। ওয়াজে আসছেন, ওয়াজে আসাটা এটা বড় সফলতা না। ফজরের নামাজ পড়ছেন নি, জোহরের নামাজ পড়ছেন নি, আসর মাগরিব এশা পড়ছেন, যদি কপাল হয় যে না পড়ি নাই, তা আপনার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আর নেই। আপনি আল্লাহর আদালতের জাহান্নামের আসামি। আপনি আবার ভাব দেখাইতেছেন অনেক কিছু, মনে হয় বুজুর্গ। বেনামাজিদেরকে এক হাদিসে আল্লাহর রসুল বলছেন দুনিয়ার নিকৃষ্টতম চোর। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, বাহাদুরি করেন, লজ্জা লাগে না? 1500 বছর আগে এজন্য রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলাহ। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। তাহলে মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ পাঠাবেন তার ইবাদতের জন্য। এটা যেমন এক সিদ্ধান্ত, আর একটা সিদ্ধান্ত হলো মানুষ হবে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ তাআলা স্থায়ী সিদ্ধান্ত করে ফেলেছেন জমিনের মধ্যে মানুষ ইবাদতের জন্য আসবে এবং এটাও আল্লাহর ফাইনাল সিদ্ধান্ত মানুষ হবে সৃষ্টি জগতের ভেতরে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি বনি আদম দুনিয়াতে চলার জন্য আমি জমিনে রাস্তা করেছি পানির মধ্যেও রাস্তার আয়োজন করে দিলাম আমি আল্লাহ গর্তের পিপিলিকার খানাও দেই আমি আল্লাহ উড়ন্ত পাখির খানার ব্যবস্থাও করি সমুদ্রের ভেতরে হাজার ধরনের মাছ এগুলোর খানার ব্যবস্থাও আমার আল্লাহ করেন জঙ্গলের হাজারো প্রাণীর খানা একমাত্র আমার আল্লাহ ব্যবস্থা করেন তবে মানুষের খানাও আল্লাহ দেন অন্য প্রাণীর চেয়ে মানুষের খানা বেশি ভালো বেশি পিওর বেশি পবিত্র বেশি মজাদার গর্তা ওয়াকুল মিকুনিহার সবহ শাম গর্তা ওয়াকুল মিকুনিহার সবহ শাম মিরাসানাত رزق تو ازلا مقام جزبہ حق چیز مخاز انسو جا فضل او عمست در جملہ جہاں মানুষের চলার পথ সাপ চলে সাপ ওদেরও রাস্তা আছে না নাই তবে মানুষের চলার রাস্তা বড় রাজকীয় রাস্তা বড় শান্তির বড় ভালো কারণটা কি আমি আল্লাহ মানুষকে বড় শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি এজন্যই মানুষের এত সুন্দর আয়োজন মানুষের খানা অন্য প্রাণীর খানার থেকে বড় দামি বড় পিওর বড় মজাদার মানুষের খানার মতো মজার খানা আমি কোনো প্রাণীকে দেই না জমিনে চলার মতো রাস্তা করে দিলাম পানির মধ্যে চলার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ মানুষের সম্মান আর মর্যাদা টাকার কারণে দেই নাই খানার কারণে না বরং আমি মানুষের মর্যাদা দিলাম এরা আমি আল্লাহর ইবাদত করবে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহ মানুষের মাঝে তোমার মর্যাদাকে সর্বোচ্চ মানদণ্ডে নিয়ে দিবেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য দুনিয়াতে মানুষ বানাবেন এটা সিদ্ধান্ত হয়ে গেল সাথে আরো সিদ্ধান্ত আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সব মাখলুকের মধ্যে মানুষ হবে শ্রেষ্ঠ সিদ্ধান্ত কমপ্লিট এখনো মানুষ বানান নাই ফেরেশতাদের সাথে আল্লাহ পরামর্শ করলেন إذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় দামায়ে রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মশওয়ারা করে বললেন ও ফেরেশতা আমি জমিনের মধ্যে খলিফা বানায় পাঠাবো প্রতিনিধি পাঠাবো খলিফা চিনেননি জামা কাপড় সেলাই করে এরা খলিফা হ্যাঁ যদি খলিফা বলতে এদেরকে নেওয়া হয় এটা সঠিক ব্যাখ্যা না অপব্যাখ্যা
আবার যদি কেউ তর্জমা করে খলিফা মানি রাষ্ট্র ক্ষমতার মালিক, এটাও অপব্যাখ্যা। আল্লাহর প্রতিনিধি সব নবী রসুলগণ, আল্লাহর দ্বীনের কাজ, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়া, এটা আল্লাহর খলিফা যারা তাদের কাজ। আর দ্বীনের দাওয়াত পৌঁছানো সেটা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমেও হতে পারে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হতে পারে, বয়ানের মাধ্যমে, দর্স তাদরিসের মাধ্যমে হতে পারে, তাসকিয়ায়ে নফসের মাধ্যমে হতে পারে। ফেরেশতারা একথা শুনে এই ডিস্টার্ব করলে মোনাজাত দিয়ে দিল, এত ঠেকা নাই আপনাকে পাও ধরে বয়ান শুনাইতে হবে। আপনারা বয়ান শুনতে না চাইলে আমাদের জোর করে শুনানোর দরকার নেই। কষ্ট করে আসছি, কষ্ট করে চলে যাব। চালাকি করবেন না, আস্তে হাত দুইটা উঠায় মোনাজাত দিয়ে নেমে যাব। আমরা সোনাবন্দের গান গাইতে আসি না, বয়ান করতে অনেক কষ্ট, এবং পায়ে হাত ধরে দিলের চূড়ান্ত ভালোবাসা নিয়ে বয়ান করতেছি। তামাশা মনে করবেন না যে মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এটা নাটকের প্যান্ডেল না। থানায় পুলিশে আসামি নিয়ে যায়, যুবকের ধরে নিয়ে গেছে, বেতের বাড়ি দেয়, যুবকের চোখে পানি নেই। আর আমাদের কোরআন ও হাদিসের মাহফিল এমন বরকতি যে একজন খাঁটি আল্লাহওয়ালা বয়ান করে, 200 হাত দূরে বসে যুবক হাউমাউ করে কান্না করে, ওরে মারলো কে? এটা সেই প্যান্ডেল মনে করবেন, বেশি চালাকি করিয়েন না। বহু চালাকরা কিন্তু বাড়িঘর ছেড়ে জঙ্গলবাসী হয়ে গেছে। সব চালাক ধরা খেয়ে যাবেন মরার আগেই। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। আমি শুরুতেই বলছি, আপনার ভালো লাগে না, দীর্ঘ টাইম বসতে পারেন না, ঢুকছেন কেন এখানে? ডিস্টার্ব করেন কেন? অন্যের ক্ষতি করাই আপনার কাজ। আর বলবো না, আর উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। তামাশা মনে করে, মস্কারি মনে করে। আসলে বিষয়টা কি জানেন? হেদায়েতের মালিক কে? এই ঝামেলাটা এখানে। নবীজি কলিজা দিয়া চায় আবু জাহাল কালেমা পড়ুক, আসমান থেকে ফয়সালা বেঈমান কালেমা পড়বে না। তো যার ফয়সালা কপালে হেদায়েত নাই, ও রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর যার কপালে হেদায়েত আছে, সে রসুলকে জবাই করতে গিয়াও তরবারি ফালাইয়া কালেমা পড়ে। নাম কি? নাম কি? ওয়াজে আসছেন খুব বাপ, সুবহানাল্লাহ বললে সম্মান নষ্ট হবে, জোরে আওয়াজ দিলে সম্মান কমে যাবে না? আল্লাহ সবাইকে কবুল করেন। তো কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও সে হেদায়াত পায় না, তো আমরা তো মানুষই না। ফেরেশতাদের সাথে যখন আল্লাহ এই কথাটা ব্যক্ত করলেন, ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাতিটাকে আপনি বানাবেন ইবাদতের জন্য এবং তারা হবে সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন জায়গায় বলে দিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত এই জমিদার ने को बहुत के जना दी दागवाही हाथ हाथ
অনেকগুলো জিনিসের শপথ করে আল্লাহ বলেন, যেই জাতিকে আমি বানাবো ইবাদতের জন্য, এরা হবে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ। তবে এদের আদর্শ হবে, এরা চাইলে গুনাহও করতে পারবে, চাইলে নেক আমলও করতে পারবে। এরা চাইলে মাথায় ক্যাপ লাগাবে, চাইলে মাথায় টুপিও লাগাতে পারবে। এরম লোক নাই? এরা চাইলে দাড়ি কাটতেও পারবে, দাড়ি রাখতেও পারবে। কারণ দুনিয়াটা পরীক্ষার হাল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ বলেন, আমি মানুষ বানাবার কারণ পরীক্ষা নিব। পরীক্ষা কিসের পরীক্ষা নিবেন? বলে আমলের পরীক্ষা নেওয়া হবে। আমল কে কত বেশি আমল করবে এটা দেখবো। কয় না না না, বরং কে কত ভালো আমল করে আমি আল্লাহ এটাই দেখব। এর নামই তাকওয়া। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি দান করার নাম তাকওয়া না, বেশি বেশি তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া।